بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد আজকের জুমার খুতবার আলোচনার বিষয় বিজাতীয় ফিতনায় আবদ্ধ মুসলিম জাতি। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুরু করার আগেই আপনাদের সঙ্গে দুটি কথা, যেটা বারবার প্রতি জায়গায় বলতে হচ্ছে। আপনাদের এখানে তো আজকে প্রায় 10তম খুতবা, এর আগে 9 বার খুতবা দিয়ে এটা 10 বারই বারবার বলতে হয়েছে একই কথা, যে সামনের কাতার ফাঁকা রেখে পেছনের কাতারে দাঁড়ানো, নামাজ পড়া বা সুন্নাত পড়া কোনোটাই যাবে না। বিশেষ করে জুমার দিন সামনের কাতারটা ফাঁকা রয়েছে, সামনের কাতারের ফাঁকাগুলো, গ্যাপগুলো পূরণ করতে হবে। অনেকাংশেই যেহেতু মোবাইলে রেকর্ডিং হয় খুতবাগুলো, অনেকেই বলেন যে আপনি এতগুলো মসজিদে খুতবা দেন, প্রত্যেকটা মসজিদে একই কথা বারবার বলতে হয়, তাহলে কি মসজিদের ইমাম সাহেবের ত্রুটি নাকি মুসল্লির ত্রুটি? সব জায়গায় দেখি জওয়ানদারের মতো আপনি বলেন এই হাঁটু ছাড়েন, এই হেলান ছাড়েন, এই এটা পূরণ করেন, এটা ওই পূরণ করেন। অনেকেই এইগুলো আমাকে প্রশ্ন করেন। আসলে জানি না এখানে আপনাদের ব্যর্থতা নাকি ইমাম সাহেবের ব্যর্থতা, সেটা আপনারাই ভালো জানেন এবং ইমাম সাহেবই ভালো জানেন, আল্লাহু আলাম। তবে আজকে ইমাম এবং আলেমরা যথেষ্ট মেহনত এবং পরিশ্রম করছেন, কিন্তু আমরা যারা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বের করে দিচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, পায়খানা করছি, দিন শেষ, সপ্তাহ শেষ, মাস শেষ, বছর শেষ, আর জীবন শেষে কবরে। কি করলাম, কি বললাম, কি চললাম, কোনো কিছু দেখার বাক বিবেচনা, রুচিশীলতা কোনো কিছুই আমার এবং আপনার মধ্যে পাওয়া যায় না। সামনের কাতারটাকে পূরণ করো।